অন্তর্বর্তী সরকারকে সব সংস্কারে হাত দেওয়ার দরকার নেই বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 13 নভেম্বর বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা শহরে নিজ বাসভবনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য যেসব সংস্কার দরকার সেইগুলো এই সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ প্রসঙ্গে বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেশকে বিভক্ত করেছে গত 18 বছরে। এখন দরকার একটি জাতীয় ঐক্যের। ছাত্র জনতার যুগপৎ আন্দোলন এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এখন সরকারের উচিত হবে জনগণ কি চায়, জনগণের সমস্যা চিহ্নিত করে সংস্কারগুলোতে দ্রুত হাত দেওয়া। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এ সময় বিএনপি মহাসচিব শেখ হাসিনার সমালোচনা করে বলেন, আমরা আরেকটা বিপর্যয় আশা করি না, আমাদের মাথার উপর এখনো বিপদ আছে, কারণ ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করছে। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে ভারত, তাই সবাইকে সতর্ক হওয়ার আহ্বানও জানান বিএনপি নেতা। এদিকে মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দেওয়া এই বক্তব্যে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক যে সংকট রয়েছে সেগুলোর সমাধান নির্বাচিত দল করবে বলেও মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রয়োজন হলো অবাধ নিরপেক্ষ একটি গণতান্ত্রিক নির্বাচন। এই সরকারের প্রধান কাজ হবে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড গড়ে তোলা। জুলাই আগস্ট আন্দোলনে বিএনপির অংশীদারিত্ব উল্লেখ করে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। এছাড়া বিএনপি ও অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে বলেও জানান দলটির মহাসচিব। তিনি বলেন, আন্দোলনের অংশীদার আমরাও, এই সরকার যেন ব্যর্থ না হয়, যারা বাংলাদেশের শত্রু তারা যেন কোনোভাবেই সুযোগ না পায়। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কোনো রোড ম্যাপ দেয়নি বলে অভিযোগ করেন তিনি। বলেন, নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করার জন্য একটি কমিটি করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মতামত জানতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। উপদেষ্টা নিয়োগ নিয়ে ওঠা সমালোচনা প্রসঙ্গে ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা নিজস্ব এখতিয়ারে কাজের সুবিধার্থে উপদেষ্টা নিয়োগ করবেন, তবে সেক্ষেত্রে আরও সতর্ক হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।